হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি কেকেআরের যে নতুন নতুন যারা প্লেয়াররা আসলো এবং যারা ছিল তাদেরকে নিয়ে একটা লিস্ট করে একটা আলোচনা করব। আমাদের কেকেআরের দলটা কতটা এফেক্টিভ হচ্ছে এবং কতটা স্ট্রং হচ্ছে সেই সব নিয়ে আমরা আলোচনা করব। তো আমি চাইলে মাঝখানে অনেক রিউমার্স ভিডিও দিতেই পারতাম, এই প্লেয়ার আসতে পারে, ওই প্লেয়ার আসতে পারে। তো এইসব করে আমি সময় নষ্ট করতে চাইছিলাম না, কারণ জানি ওসব বলে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি অকশন টেবিলে যে প্লেয়ার আসবে তাকেই নিয়েই আমি ভিডিও করবো বলে আমি তৈরি হচ্ছিলাম। তো ফাইনালি অকশনের ডে 1 ডে 2 মানে কলকাতা নাইট রাইডার্সের দলে সমস্ত নতুন নতুন প্লেয়ার এসে গেছে আইপিএল 2025-এর জন্য। তো আমরা সেই দলটার একটা রিভিউ, তো অনেকেই আমরা খুবই খারাপ লাগছিল যে এটা যে বিষয়টা নিয়ে কেকেআর ম্যানেজমেন্টের ভেঙ্কাটেশ আয়ারকে 23 কোটি টাকা দিয়ে কেনাটা, মানে যেটা আমরা চেয়েছিলাম যে হয়তো ওই টাকার মধ্যে আমরা সল্টকে পেয়ে যেতাম, নীতিশ রানাকে পেয়ে যেতাম, হয়তো তাকে ক্যাপ্টেনও করা যেত। যেহেতু আমরা কোনো ভালো ক্যাপ্টেনের মতো ভালো কোনো লিডার প্লেয়ারকে যেহেতু পাইনি, ঋষভ পান্ট বলো বা কেএল রাহুল, এদের মতো কোনো ভালো প্লেয়ার যেহেতু পাইনি, তো আমরা ভেবে রেখেছিলাম যে হয়তো নীতিশ রানাকে কিন্তু কিনবেই, আর নীতিশ রানাও সবসময় চাইতো সে কেকেআরের হয়ে খেলবে। কিন্তু আনলাকি যে আমরা নীতিশ রানার মতো কোনো ভালো মিডিল অর্ডার ব্যাটসম্যানকে পাইনি। তো ক্যাপ্টেন কাকে করবে সেটা নিয়ে কিন্তু খুবই একটা বিতর্কিত বিষয় আছে। তো যদি ক্যাপ্টেন্সি করতে হয়, তো যেহেতু এই মুহূর্তে ভেঙ্কাটেশ আয়ারকে সবচেয়ে বেশি দাম দিয়ে কেনা হয়েছে, তো আমার মনে হয় ভেঙ্কিকেই ক্যাপ্টেন করানো হবে। এবার বলা যাচ্ছে না ভেঙ্কির ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা কীরকম, তো সেটাও দেখার বিষয়। তো 23 কোটি টাকা তো এমনি এমনি দেওয়া হয়নি, আমার মনে হয় তাকে অ্যাজ এ ব্যাটসম্যান এবং দায়িত্ববান ক্যাপ্টেন হিসেবেই তাকে দেওয়া হচ্ছে, কারণ তাকে অনেকটা বিশ্বাস করেই তাকে 23 কোটি টাকা দেওয়া হচ্ছে, যেই টাকা দিয়ে 2-3টে প্লেয়ার কেনা হয়ে যেত। আমরা সল্টের মতো ভালো ওপেনিং ব্যাটসম্যানকে কিন্তু আমরা হারিয়েছি, এটাও কিন্তু দেখতে হবে। তো যেহেতু সল্টের বিকল্প হিসেবে ডিকক আছে, গুরবাজ আছে, গুরবাজ তো আগেই ছিল, তো ওভারঅল দলটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, ব্যালেন্স টিম হয়েছে। এবার এবার আমরা যদি একটা প্রবাবেল একটা স্ট্রং লাইন আপস নিয়ে যদি একটা আলোচনা করি তো কীরকম হতে পারে। তো আমার চয়েস হচ্ছে কোয়ান্টান ডিকক থাকবে, কোয়ান্টান ডিকক আর নারিন, এদের দুজনকে দিয়ে ওপেনিং করানো হবে। যেহেতু গত বছর নারিন ভালো ওপেনিং ফর্মে ছিল ব্যাটিংয়ে, তো সেই জন্যই আমি নারিনকে রেখেছি। এবার যদি কোনো কারণে যদি এবছর নারিনের হয়তো ভালো ব্যাটিং ফর্ম আসছে না, তো সেক্ষেত্রে তখন আলাদা লাইন আপস তৈরি হবে। বাট আমি আপাতত কোয়েন্টেন ডিকক আর নারিনকে ওপেনিংয়ে রাখলাম। এবার থার্ড নম্বরের একটা মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে আমি ভেঙ্কটেশ আয়ারকে রাখবো অ্যাজ এ ক্যাপ্টেন, কারণ সে ছাড়া এই মুহূর্তে আমার মনে হয় না আর কেউ ক্যাপ্টেন হতে পারে আমাদের দলে। তো ভেঙ্কটেশ আয়ার থাকলো। এবার 4-এ নামাবো হচ্ছে অঙ্করিশ রাঘুবংশীকে। এবার অঙ্করিশ রাঘুবংশীকে যদি না রাখতে চায়, অ্যাজ এ এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান হিসেবে আজিঙ্কা রাহানেকেও রাখতে পারে, কারণ আজিঙ্কা রাহানে সিএসকের হয়েও কিন্তু ভালো খেলেছিল এবং কি ইডেনের মাঠে কিন্তু যথেষ্ট ভালো এফেক্টিভ খেলেছিল। তো দেখা যাক, যদি আজিঙ্কা রাহানেকে যদি দেখা যায় যে ফর্ম ভালো আছে, তো তাহলে সেক্ষেত্রে আজিঙ্কা রাহানেকেও অ্যাজ এ এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান হিসেবে কিন্তু 4 নম্বর স্থানে রাখা যেতে পারে। বা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান হিসেবে কিন্তু কেকেআরের সবচেয়ে ভালো প্লেয়ার মনীষ পান্ডেকেও কিন্তু রাখা যেতে পারে। তো 3টে অপশান আছে, অঙ্করিশ বা মনীষ বা আজিঙ্কা রাহানে। তো আমি ইয়ংগেস্ট হিসেবে অঙ্করিশকেই রাখলাম 4 নম্বরে। 5-এ রাখলাম রিঙ্কু সিং, 6-এ রাখলাম রাসেল, একটা ওভারসিজ হয়ে গেল, 2টো ওভারসিজ হলো। তো 6-এ রাখলাম রাসেল, 7-এ রাখলাম রমনদীপ সিং। এবার 8 থেকে বোলারদের নিতে শুরু করি। তো 8-এ দেখো বোলারের অপশান আছে, যদি বিদেশি বোলার হিসেবে রাখি তাহলে কিন্তু দুজন আছে, একজন আছে নরকিয়া, আরেকজন আছে হচ্ছে স্পেন্সার জনসন। তো নরকিয়াকে আমার খুব একটা ভালো লাগে না, কারণ নরকিয়া বহুত রান খায়, এর আগেও আমরা আইপিএলে দেখেছি, এমনকি ইডেনের ব্যাটিং পিচে কিন্তু বহুত রান খাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এবার সেটা দেখার বিষয় কে কীরকম পারফরমেন্স করছে। তো আমি নরকিয়ার থেকে অবশ্যই স্পেন্সার জনসনকে রাখবো, কারণ সে ব্যাটিং বোলিং কিন্তু ভালোই চালিয়ে দিতে পারে। তো 8-এ স্পেন্সার জনসন, 9-তে রাখবো বরুণ চক্রবর্তী, 10-এ হর্ষিত রানা, আর 11-এ থাকতে পারে একজন কোনো ইন্ডিয়ান ফাস্ট বোলার, সেটা বৈভব অরোরা বা উমরান মালিক হতে পারে, উমরান মালিককেও কিন্তু রাখা যেতে পারে। এবার এবার সেটা বোলিং এবং ব্যাটিংয়ের সময়ও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অন্য অন্য প্লেয়ারও ঢুকতে পারে। ব্যাটিংয়ের সময় একটা এক্সট্রা ব্যাটসম্যান, বোলিংয়ের সময় একটা এক্সট্রা বোলার, ধরে নেওয়া গেলে একটা ব্যাটসম্যানের বদলে যদি বোলিং লাইন আপ হয় তখন মায়াঙ্ক মার্কান্ডেকেও কিন্তু ঢুকিয়ে নেওয়া যেতে পারে। তো
তো এই এরকম হলো একটা ওভারঅল একটা স্ট্রংগেস্ট লাইন আপ কেকেআরের জন্য। তো আশা করি আইপিএল 2025-এ আমরা একটা ভালো টিম, ভালো লাইন আপস নিয়েই কিন্তু আমরা ম্যাচগুলো ভালো কিছু করতে চলেছি। দেখা যাক, এবং অবশ্যই চাইবো কেকেআর চ্যাম্পিয়ন হোক আবারও। তো চতুর্থবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই কিন্তু আইপিএল 2025-এ নামতে চলেছে এই দল, কলকাতা নাইট রাইডার্স। তো এই ছিল ভিডিও। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে।